হ্যালো স্টুডেন্টস, আমরা তোমাদের ইলেকট্রোম্যাগনেটিজম কিংবা তড়িৎচুম্বকত্ব চ্যাপ্টারে এটা থার্ড ভিডিও। এই ভিডিওতে আমরা আলোচনা করব যে সূত্রটা আমরা আগের ভিডিওতে শিখেছিলাম, সেটা হচ্ছে বায়ো-সাভার্ট সূত্র। সেই বায়ো-সাভার্ট সূত্রের অ্যাপ্লিকেশন মানে প্রয়োগ, অনেকগুলো প্রয়োগ রয়েছে। আমরা এই ভিডিও এবং পরের ভিডিওতে দুভাগ করে আলোচনা করব। তো সবচেয়ে প্রথম থেকে আলোচনা করব সেটা হচ্ছে কেস 1, সেটা হচ্ছে ইন কেস লং straight conductor কিংবা বলা হয় লং স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, মানে একটি দীর্ঘ ঋজু তড়িৎবাহী তার। এবারে এই ক্ষেত্রে আমি আগে ডায়াগ্রামটা ড্র করি, তাহলে বুঝতে সুবিধা হবে। ধর এটা একটা কারেন্ট আই ক্যারি করে যাচ্ছে একটা তড়িৎবাহী তার। সাপোজ এর জন্য যে চৌম্বক ক্ষেত্র চারিদিকে সৃষ্টি হচ্ছে, সাপোজ এই বিন্দুতে, সাপোজ এই বিন্দুর নাম হচ্ছে পি, সেই বিন্দুতে তোমাদের বলা হলো চৌম্বক ক্ষেত্রটা বের করতে, মানে বি। এই ডিসটেন্সে সাপোজ আমরা আর ধরলাম, আর দুটো টার্মিনাল মানে দুই প্রান্ত তারে একটা এ একটা বি ধরলাম। তাহলে এদেরকে যদি আমি যুক্ত করি আর এইখান থেকে এদেরকে যদি যুক্ত করি, স্বাভাবিকভাবে এরা একটা কোণ করছে। এই কোণগুলোর যখন নাম দেওয়া হচ্ছে, দেখবে এটা মাইনাস দেওয়া হচ্ছে, এইটা প্লাস দেওয়া হচ্ছে। কেন? এইটা প্রথমত দেখো অ্যান্টি ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ, তাই এটা প্লাস এটা মাইনাস। দ্বিতীয় হচ্ছে এটা প্রবাহমাত্রার দিকে, প্রবাহমাত্রার দিকে কোণকে ধনাত্মক ধরা হয়, আর প্রবাহমাত্রার বিপরীত দিকে কোণকে ঋণাত্মক ধরা হয়। তো যে কোনো রিজন ফলো করতে পারো, প্রবাহমাত্রার রিজনটা এই ক্ষেত্রে বেশি প্রযোজ্য। এইবারে এখানে এই পি বিন্দুতে বের করতে বলা হয়েছে। তো স্বাভাবিকভাবে একটা ডিসটেন্স থাকছে বি থেকে আর এই থেকে, আর এইখানে আমরা এলিমেন্টটা ধরতে পারি। এবারে তোমরা জানো বায়ো-সাভার্ট সূত্রে আমরা যে গাণিতিক রূপ পড়েছি, সেখানে এরকম ছিল, যদি আমি শুধু ভেক্টর ফর্মটা লিখছি না, নরমাল যেটা মান সেটা লিখছি, তাহলে আই ডিএল যদি কোণ থিটা হয়, এইটা ছিল সূত্রটা। তাহলে আমরা এই ছবিটাকে যদি একটু বড় করে আঁকি, মানে জাস্ট একটা অ্যাঙ্গেল দিয়ে পরে লিমিট বসানোর সময় থিটা 1 থিটা 2 বসিয়ে নেব, তাহলে ছবিটা কেমন হবে? এইটা যদি আমি ধরি, তাহলে আমরা সিম্পল ভাবে বলতে পারি যে ডায়াগ্রামটা আমরা যে কোনো এক জায়গাতে, যদি আমি ধরো সেটাকে যদি ও বলি, তাহলে আর এই বিন্দুতে যদি আমরা পি বলি, তাহলে বুঝতেই পারছো আমরা এই পরিবাহী তারের যে আই প্রবাহমাত্রা নিয়ে যাচ্ছে, তার যে কোনো একটা জায়গা, সাপোজ এই জায়গা, এখানে একটা ছোট্ট দৈর্ঘ্য ডিএল কল্পনা করলাম, ইমাজিন করলাম কিংবা ধরে নিলাম ডিএল। তাহলে এই ডিএল এর দরুন এই পি বিন্দুতে কত চৌম্বক ক্ষেত্রে সৃষ্টি হবে, এইটা আমরা বের করতে চাইছি। আর এই পরিবাহী তারে এই অ্যাঙ্গেলটাকে আলফা আর এই অ্যাঙ্গেলটাকে আমরা বিটা ধরলাম, আর এটা অ্যাজ ইট ইজ যেরকম ছিল আমরা থিটা ধরলাম। আর এই যে দৈর্ঘ্যটা রয়েছে তোমাদের এইখান থেকে এটাকে ধরলাম এল, মানে এইটা হচ্ছে এল। আর এটা তো আগের থেকেই ধরা আছে, বুঝতেই পারছো, আর ধরা রয়েছে। তাহলে এটা এল, এটা আর। এইখানে তোমাদের দেখতে হবে এই যে আলফা আছে, বিটা আছে, এই যে থিটা রয়েছে, পি বিন্দুতে যখন তোমাদের চৌম্বক ক্ষেত্র বের করতে বলা হবে ডিএল এর জন্য, তাহলে আমরা এরকম বলতে পারি dB equals to, আমি শূন্য মাধ্যম ধরেই বলছি, μ0/4 পাই I dl sin আলফা। কেন? প্রবাহমাত্রা যে I রয়েছে আর এই যে dl রয়েছে, এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু আলফা, থিটা নয়। কিন্তু আমরা এর জন্য বের করছি না, আমরা এর জন্য বের করছি, ওই জন্য অ্যাঙ্গেলটা কিন্তু আলফা। তাহলে I dl sin আলফা বাই ডিসটেন্স, ডিসটেন্স কিন্তু r স্কয়ার হচ্ছে না। কেন? dl থেকে, যেটা dl ধরা আছে, সেখান থেকে p বিন্দুর দূরত্ব কত, মানে এই দূরত্বটাকে সাপোজ আমরা ধরলাম x, তাহলে কত আসবে? I dl sin আলফা বাই x স্কয়ার। দেখো এর মতই, শুধু চেঞ্জেস হয়েছে কি, আমাদের ক্ষেত্রে সেই থিটার জায়গায় এখানে রয়েছে আলফা, আর r এর জায়গায় এখানে রয়েছে x। কারণ হচ্ছে এখানে আর এই dl এর জন্য কিংবা এই অংশের জন্য বের করা হয়েছিল, এইখানে কিন্তু এই dl এর জন্য বের করা হয়েছে। তোমরা এই একই ছবি এই দিকে করেও কিন্তু আঁকতে পারো। নেক্সট কাজ আমাদের কি হবে না, dl sin আলফা x স্কয়ার এগুলোকে বের করা। কিভাবে আমরা বের করব? না দেখো এই ডায়াগ্রাম থেকে আমরা যেটা পাচ্ছি, আলফা প্লাস বিটা সমান 180 ডিগ্রি, বুঝতেই পারছো টোটাল কোণটা একটা সরল কোণ।
এখান থেকে আমরা আলফা বের করতে পারি 180 ডিগ্রি মাইনাস বিটা। এবার এই যে ত্রিভুজ রয়েছে ওপি, যদি এটা কিছু একটা নাম বি কিউ, ওপি কিউ যে ত্রিভুজ রয়েছে, সেই ওপি কিউ ত্রিভুজে বুঝতেই পারছো দুটো কোণ রয়েছে, একটা সমকোণ রয়েছে, তাহলে ওপি কিউ ত্রিভুজ থেকে আমরা বিটা কত পাবো 90 ডিগ্রি প্লাস থিটা। মানে কি এই যে 90 প্লাস থিটা, এইটাকে আমরা কিভাবে লিখব সেটা বলেও দিচ্ছি আমি। এই অ্যাকচুয়ালি আসছে কত বিটা প্লাস 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি, তার মানে বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস থিটা। এই মানটাকে নিয়ে তোমরা এখানে বসাবে, তাহলে আলফা ইকুয়ালস টু কত হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস থিটা, তার মানে 90 ডিগ্রি প্লাস থিটা। এটা পাওয়া গেল আলফার মান, কিন্তু আমাদের প্রয়োজন রয়েছে কিসের মান না, আমাদের প্রয়োজন হচ্ছে এই sin আলফার মান। তাহলে কত হবে sin 90 ডিগ্রি প্লাস থিটা means cos থিটা। তাহলে sin আলফার কাজ হয়ে গেছে। পরের কাজ যেটা আমাদের কি করতে হবে না, আমাদের এবারে dl এর কথা ভাবতে হবে। তাহলে dl এর কথা ভাবার আগে এখানে l আছে, এখানে r আছে, তাহলে আমি যদি tan থিটা বের করি তাহলে পাওয়া যাচ্ছে কত l/r। আমার dl চাই, তাহলে উভয় পক্ষকে অবকলন করা যাক। অবকলন করলে কি আসছে sec স্কয়ার থিটা d থিটা, একটা r ছিল, তাহলে এখানে আসবে dl r sec স্কয়ার d থিটা। এইবারে আমাদের শুধুমাত্র নিচে থাকছে একটা x, তার কথাও যদি আমরা ভাবি এখান থেকে দেখো লক্ষ্য করে, যদি এই ডায়াগ্রাম থেকে সমকোণী ত্রিভুজ থেকে যদি cos থিটা বের করা হয়, তাহলে cos থিটা কত হচ্ছে ভূমি বাই অতিভুজ। এখানে দেখো cos থিটা r/s, তাহলে sec থিটা যদি বের করা হয় তাহলে ভেবে দেখো আমরা এরকম লিখতে পারি r x cos থিটা, তার মানে r by cos থিটা means r sec থিটা equals to x। তাহলে এখান থেকে x এর মানটা আমরা পেয়ে যাচ্ছি, সেটা এখানে বসাবো। তাহলে dv equals to mu naught by 4 pi I r sec square theta into d theta by কত এখানে পেলাম r square sec square theta into sin alpha means cos theta। কি পাচ্ছি এখানে দেখো mu 0 I by 4 pi r, কেন একটা রয়ে যাচ্ছে এখানে r, এখানে r স্কয়ার, sec স্কয়ার থেকে sec স্কয়ার থেকে কেটে যাচ্ছে, পড়ে থাকছে cos থিটা d থিটা। আমরা এইটাকে যদি b বের করতে চাই, যেহেতু আমরা টোটাল ম্যাগনেটিক ফিল্ড, তাহলে b হবে ইন্টিগ্রেশন অফ dv। তাহলে ইন্টিগ্রেশন অফ dv এর ক্ষেত্রে বুঝতেই পারছো mu 0 I by 4 pi r বাইরে থাকবে, এইটা হচ্ছে cos থিটা r ইনটু d থিটা। লিমিট কেমন ছিল দেখতেই পাচ্ছ মাইনাস থিটা 1 থেকে থিটা 2। এবারে কি করব আমরা সমাকলন করব, ইন্টিগ্রেশন করব mu naught I by 4 pi r cos থিটা, সমাকলন হচ্ছে sin থিটা, তাহলে sin থিটা 2 মাইনাস অফ sin মাইনাস থিটা 1, তাহলে লিখতে পারি আমরা mu 0 I by 4 pi r মাইনাস মাইনাস প্লাস, তাহলে সামনে নিয়ে এলাম। তাহলে এইটা হচ্ছে একটা দীর্ঘ ঋজু পরিবাহী তারের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের রাশিমালা। এই অবধি প্রমাণ তোমাদের এইচএস পরীক্ষায় বলতে পারে 3 মার্কসের জন্য। তাহলে এইটা হচ্ছে আমাদের ফার্স্ট কেস, যেটা তোমাদের বইতেও রয়েছে। সেকেন্ড যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে এখান থেকে কিছু স্পেশাল কেস ডিসকাস করা, মানে এই এক্সপ্রেশন থেকে কিংবা এই দীর্ঘ ঋজু পরিবাহী স্পেশাল কেস। প্রথম স্পেশাল কেস কি না, প্রথম স্পেশাল কেস হচ্ছে যদি তারটি ইনফাইনাইট হয়। ভেবে দেখতে পারো যদি তারটি ইনফাইনাইট হয়, এই থিটা 1 থিটা 2 কি হবে, যেটা এরকম রয়েছে সে তখন কি দাঁড়াবে এরকম হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো
এই θ1 আর θ2 যেটাকে আমরা থিটা বলেছিলাম এই ক্ষেত্রে, সেগুলো কত দাঁড়াচ্ছে না অলমোস্ট ইকুয়ালস টু কিংবা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে এই যে এক্সপ্রেশন রয়েছে আমাদের b ইকুয়ালস টু মিউ নট i বাই 4 পাই r, তাহলে কত আসবে sin 90 ডিগ্রি প্লাস আবার sin 90 ডিগ্রি। তাহলে এখান থেকে বুঝতেই পারছো উত্তর আসছে মিউ 0 i বাই 2 পাই r। কেউ চাইলে বইতে যেরকম থাকে মিউ 0 বাই 4 পাই r ইনটু 2i সেরকমও তোমরা লিখতে পারো। এটা হচ্ছে আমাদের কেস 1, যেটা অসীম দীর্ঘ পরিবাহী তারের জন্য রয়েছে। কেস 2 হচ্ছে অর্ধ অসীম। এবারে অর্ধ অসীম হলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, সাপোজ ধরো এই যে নিচের প্রান্ত যেটা রয়েছে, যেটা আমরা a বলেছিলাম এই ক্ষেত্রে, বুঝতে পারছো। তাহলে অর্ধ অসীম মানে একটা দিক অসীম নয়, তাহলে এই অংশটা তো নেই। তার মানে যেটা θ1 থাকছে, সেই θ1টা আমরা তাহলে কত লিখবো 0 ডিগ্রি। θ2 কত লিখবো না θ2 লিখবো 90 ডিগ্রি, কারণ সেমি ইনফাইনাইট, তাহলে এইটা থাকছে না, কারণ এই অংশটা তখন নেই। তাহলে আমরা যে আমাদের ক্যালকুলেশন ছিল সেখানে কি হবে মিউ 0 বাই 4 পাই r sin 0 ডিগ্রি প্লাস sin 90 ডিগ্রি, তাহলে কত হলো মিউ 0 বাই 4 পাই r ইনটু যেহেতু 1, তাহলে একই ব্যাপার মিউ 0 i বাই 4 পাই। তাহলে এটা হচ্ছে সেকেন্ড কেস। থার্ড কেস খুবই ইন্টারেস্টিং, যেটা এইচএসআর এন্ট্রান্সে অঙ্ক এবং এমসিকিউ তে খুব কাজে লাগে। সেটা হচ্ছে কি, এই যে তার ছিল ঋজু পরিবাহী তার, তার যে বর্ধিত অংশ, সেই বর্ধিত অংশের কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে। এবার ডায়াগ্রামটা আপনি বুঝতে তোমার সুবিধা হবে। সাপোজ এইটা সে পরিবাহী তার যে I পরিমাণে কারেন্ট নিয়ে যাচ্ছে। এইবারে সাপোজ এই বিন্দুতে তোমাদের বের করতে বলা হয়েছে চৌম্বক ক্ষেত্রের মান। তাহলে দেখো, তাহলে আমাদের কি করতে হবে, এটাকে বর্ধিত করতে হবে, তারপরে ডিসটেন্সটা নিতে হবে, মানে এটা r বলতে তোমরা, এইগুলো আমরা কানেক্ট করব। এইখানে দেখো ক্যালকুলেশন কিভাবে চেঞ্জটা হচ্ছে। যদি আমি এটা a এটা b করি, এবার দেখো এই যে অ্যাঙ্গেলটা, মানে a এর জন্য আর b এর জন্য, সরি আমরা নিচের প্রান্তের নাম a দিয়েছিলাম, আগেরগুলোর মতোই দিতে হবে, তাহলে তোমরা কোরিলেট করতে পারবে। আর এখানে b, তাহলে দেখো এই যে অ্যাঙ্গেলটা অ্যান্টি ক্লকওয়াইজ, তাই এটা মাইনাস θ1, আর এই ছোট অ্যাঙ্গেল এটাও কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এটা হচ্ছে মাইনাস θ2। তার মানে যে ক্যালকুলেশনটা আমরা এখানে করেছিলাম, কিংবা এইটা বললে আরো ভালো হয়, তো সেখানে চেঞ্জেসটা কি হচ্ছে না এই অবধি কোনো চেঞ্জ নেই, মিউ 0 i বাই 4 পাই r, শুধুমাত্র এইখানে যে cos θ dθ রয়েছে লিমিটটা হবে, দেখতেই পাচ্ছ তোমরা যে θ1 আর θ2 দুটোই কিন্তু আমাদের নেগেটিভ হয়ে যাচ্ছে। এই নেগেটিভ হয়ে যাওয়ার জন্য আমাদের যে ক্যালকুলেশনটা থাকছে সেই ক্যালকুলেশন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে না দুটো মাইনাস, তাহলে যখন আমরা সমাকলন করব মিউ 0 i বাই 4 পাই, এখন সাইন আসছে, তাহলে দেখতেই পাচ্ছ একটা আসছে sin θ2 মাইনাস, আরেকটা মাইনাস কিন্তু সেটা প্লাস, মাইনাস মাইনাস প্লাস, এইটা আসছে। এইটাকে আমরা কেমন লিখতে পারি না এই এক্সপ্রেশনটাকে আমি এদিকে লিখছি না, তোমরা দেখতে পাবে না, b equals to mu 0 i by 4 pi r sin θ1 minus sin θ2। তাহলে এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে গেছে। এইটা তোমরা মাথায় রাখবে যখন তোমাদের কখনো যদি প্রমাণ দেয় যে পরিবাহী তারের বর্ধিতাংশের কোনো বিন্দুতে তোমরা চৌম্বক ক্ষেত্র বের করো দীর্ঘ পরিবাহী তারের ক্ষেত্রে, পরিবাহী তারের ক্ষেত্রে, তখন কিন্তু এইখানে যেটা প্লাস আসতো সেটা কিন্তু এই ক্ষেত্রে মাইনাস আসছে, এটা মাথায় রাখবে। এই একই জিনিস এভাবেও হতে পারে, কিরকম ধরো
এই যে পরিবাহী তার ছিল না, এখানে ধরে একটা পরিবাহী তার আছে, বিন্দুটা আগেবারে যেরকম ছিল তো এখানে সাপোজ বিন্দুটা এই জায়গাতে আছে, এই বিন্দু। এবার দেখো এখানে কি ব্যাপারটা জানাচ্ছে, একদম সোজা। এখান থেকে এমসিকিউ স্পেশালি এন্ট্রান্সে আর এইচএসে খুব গুরুত্বপূর্ণ রয়েছে। এরকম বিন্দুতে যখনই দেখবে একদম সোজা সোজা এদিকে কিংবা এইদিকে রয়েছে, একদম নিশ্চিন্তে তোমরা চৌম্বক ক্ষেত্র শূন্য বসিয়ে দিতে পারো, কোনো ক্যালকুলেশন ছাড়াই। আমি অবশ্য বলে দিচ্ছি ক্যালকুলেশনটা, কিন্তু পরীক্ষায় তোমার সরাসরি এমসিকিউ কিংবা এন্ট্রান্সে সরাসরি শূন্য বসিয়ে দেবে। কেন শূন্য হচ্ছে সেটা বলি। থিওরি আমার কাছে রয়েছে, মানে গাণিতিক ফর্মুলাটা আমার কাছে রয়েছে। এইবারে যখন এরকম সোজা একটা বিন্দুতে থাকছে, তখন আমাদের এই θ1 আর θ2 পরিস্থিতি কি দাঁড়াচ্ছে সেটা আমাদের ভাবতে হবে। না ভেবে দেখো, এই যে θ1 আর θ2 যেটা এভাবে রয়েছে সেটা এরকম হয়ে যাচ্ছে তখন, তাহলে এরকম হলে অ্যাঙ্গেল কত হচ্ছে, 90 ডিগ্রি হচ্ছে। তাহলে এই ফর্মুলাতে b μ0 I বাই 4 পাই r, এখানে কত বসবে না sin 90 ডিগ্রি মাইনাস sin 90 ডিগ্রি। তাহলে কত আসছে না μ0 I বাই 4 পাই r ইনটু 0, কেন 1 মাইনাস 1 0। তাহলে এখান থেকে বুঝতেই পারছো তখন কিন্তু চৌম্বক ক্ষেত্র পাওয়া যাচ্ছে না। তাহলে মাথায় রাখবে এটা শুধু উপরের বিন্দুর জন্য নয়, যদি পরিবাহী বরাবর হয় তার জাস্ট উপরে হয়, একটু দূরে হও, কিন্তু সোজা যদি হয় তাহলে কিন্তু শূন্য হয়। আমি প্রশ্নটা পড়ে দিচ্ছি তোমাদের জন্য। দেখাও যে কোনো তড়িৎবাহী তারের সঙ্গে একই রেখায় অবস্থিত কোনো বিন্দুতে ওই তারের দরুন চৌম্বক ক্ষেত্র শূন্য হয়। সেটা এই প্রমাণটা করতে হবে। তার জন্য আগে ক্যালকুলেশন করে এটা প্রমাণ করবে, তারপরে θ1 আর θ2 মান 90 ডিগ্রি বসিয়ে দেবে, তাহলে শূন্য পেয়ে যাবে। তো এটা হচ্ছে দীর্ঘায়িত পরিবাহের একটা গুরুত্বপূর্ণ প্রমাণ, তার বিশেষ ক্ষেত্র। লাস্ট প্রমাণ আমরা এবারে ডিসকাস করব, সেটা হচ্ছে একটা বৃত্তাকার পরিবাহী, মানে যাকে আমরা বলি সার্কুলার কন্ডাক্টর। একটা সার্কুলার কন্ডাক্টরের কেন্দ্রে ধরো আমরা এরকম একটা সার্কুলার কন্ডাক্টর, তার কারেন্ট ঢুকবে, এদিক দিয়ে বেরোবে। তো একটা সার্কুলার কন্ডাক্টরের সেন্টার কিংবা কেন্দ্রে যদি ডিসটেন্সটা r হয়, আর এখানে একটা ছোট্ট ডেল্টা এল ধরলাম কিংবা ডিএল যেটা বলো, তাহলে ডিএল এর অর্থ বুঝতেই পারছো এরকম হবে। তাহলে এর ভিতরে যে অ্যাঙ্গেলটা সেটা অবভিয়াসলি 90 ডিগ্রি হবে, স্পর্শক টানা আছে যেহেতু। তাহলে এই বিন্দুতে এই যে প্রবাহমাত্রা এই যে যাচ্ছে আই, যে আইটা ঢুকলো এখানে, আইটা যে বেরোচ্ছে, তাহলে ও বিন্দুতে বি এর মান কত হবে, কিভাবে আমরা ক্যালকুলেশন করে এটা নির্ণয় করব। এটা করার জন্য একদম সহজভাবে যদি বলা হয়, যেটা আমরা আগের বার করেছিলাম, যে জেনারেল যে এক্সপ্রেশন আমাদের ছিল μ0 বাই 4 পাই I dl ছিল, আমরা ডেল ধরেছি তাই ডেল লিখছি, dl লিখতেও কোনো অসুবিধা কিন্তু নেই। I del l sin θ বাই r স্কয়ার। তো থিটার মান তোমরা দেখতেই পাচ্ছ এই ক্ষেত্রে কত হচ্ছে। তাহলে আমরা সহজেই লিখতে পারি যে এই ক্ষেত্রে হবে μ0 বাই 4 পাই I ডেল্টা l বাই r স্কয়ার। এবার দেখো এই যে টোটাল যেটা, এটাকে ভাবতে পারি যে একটা এল দৈর্ঘ্যের একটা তার ছিল, তাকে যদি আমি বাঁকি একটা বৃত্তাকার, কি বলবো, একটা বৃত্তাকার যদি বর্তনী বা বৃত্তাকার এরকম একটা কন্ডাক্টর পরিবাহী তৈরি করি, তাহলে ডেফিনেটলি এল সমান হবে কত, 2 পাই আর। তোমরা আগেও করেছো, পরিবাহীতেও করেছো। তাহলে এল সমান যদি আমি 2 পাই আর বলি, তার মানে আমি ডেল্টা এল থেকে আমি কি পাবো, না এই যে ডেল্টা বি হচ্ছে শুধু এইটুকুর জন্য, তাহলে টোটালটা কত পাবো, না টোটালটা স্বাভাবিক বি হবে আমার এই ডেল্টা বি ইন্টিগ্রেশন বলো কিংবা সামেশন বলো। তাহলে আমি এখান থেকে ডেল্টা বিটা বের করব। তাহলে এই ডেল্টা বির মানটা যে আমরা বের করব সেটা কত হবে, না ডেল্টা বি সামেশন করলে বি পাবো কিংবা ইন্টিগ্রেশন করলে পাবো, এটা বলতে পারি কিংবা সামেশন বলতে পারি। এবার ভেবে দেখো এটা অ্যাকচুয়ালি কত, না b equals to μ0 by 4 pi I into delta l। তাহলে ডেল্টা l সমান কত, 2 pi r কে আমি সাম করে দিচ্ছি, তাহলে 2 pi r by r স্কয়ার। তাহলে μ0 I by 2r। এই প্রুফটা খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন এরকম থাকে যে একটি বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রবিন্দুতে চৌম্বক ক্ষেত্রের রাশিমালা নির্ণয় করো, তাহলে এই অবধি করলে হবে। কিন্তু এই যে বৃত্তাকার পরিবাহী আছে, যদি আমরা n সংখ্যক পাক নিই,
সেই বৃত্তাকার পরিবাহী, তখন এই পরিবাহীটা কেমন হয়ে যাবে, একটা কুণ্ডলী হয়ে যাবে, একটা কয়েল হয়ে যাবে। তখন এই বি এর মান কত হবে না, এর সাথে একটা n গুণ করতে হবে, মানে μ0 n(i/2r), এটা তখন হয়ে যাবে সেই চৌম্বক ক্ষেত্রের মান। তোমরা একটু আগে যে দেখলে না এই যে প্রমাণটা করো, এই প্রমাণটা করবে, সহজও আছে, ড্র করবে, কোনটা কি সেটা বলবে, বা সবার সূত্র লাগাবে, পরপর ক্যালকুলেশন করে যেতে হবে। তো সেটাই করা রয়েছে। যদি ধরো এই প্রুফগুলোর মধ্যে কোনোটা তোমরা যদি সিরিয়াস এ করতে বলে, শুধুমাত্র কি হবে, সব ক্যালকুলেশনই সেম থাকবে, শুধুমাত্র তোমাদের দায়িত্ব একটাই, এই যে μ0/4π রয়েছে, এই μ0/4π কে সরিয়ে দেবে, কারণ আমরা সিজিএস এ μ0 এর জায়গায় 4π বসাই, তাহলে এই পার্টটা যে আছে, এই যে পার্টটা, এটা তখন 1 করে দেবে এই ক্ষেত্রেও, আর এই ক্যালকুলেশনেও এই যে μ0/4π এটাকে 1 করে দেবে, সেখান থেকে যা বেরোবে সেটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে এই ভিডিওতে আমি প্রমাণগুলোর সাথেই শেষ করছি। আমরা নেক্সট ভিডিওতে বায়োসাভার্ট ল আর কিছু অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করবে। টিল দেন, বাই।